জীবনটা ধ্বংস করে দেয় আপনাদের মতো কিছু বড় লোক, যাদের এক সিগনেচারে আমাদের পুরো জীবনটা ছারখার হয়ে যায়। সামান্য একটা কমপ্লেন পেয়ে কোনো কিছু না চিন্তা করে হুটহাট করে আপনার কর্মচারীদেরকে আপনি চাকরি থেকে নট করে দেন। তোমার যত অপকর্ম আছে সব আমি জানতে পেরেছি। আমি যে কুকর্ম করেছি তার কোনো প্রমাণ আছে? ওরাই হচ্ছে আমার প্রমাণ। এরা প্রমাণ? তুমি কি ওদের আসল পরিচয় জানো? বড় বড় লোকদেরকে ধরে টার্গেট করে, তারপরে বড় লোকদের কাছ থেকে সুবিধা ভোগ করে। অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছে তুমি জানলে কি করে? কারণ তোমার অ্যাকাউন্টটা আমি ফ্রিজ করেছি। কি? তুমি আমার অ্যাকাউন্ট ফ্রিজ করেছো? কেন করেছো? কারণ তোমার যত অপকর্ম আছে সব আমি জানতে পেরেছি। আমি কুকর্ম করেছি? একদম উল্টোপাল্টা কথা বলবে না। তোমার কাছে প্রমাণ আছে? আমি যে কুকর্ম করেছি তার কোনো প্রমাণ আছে? প্রমাণ দেখতে চাও? কি প্রমাণ? রাজা, বাদশা, সম্রাট। কি ব্যাপার? আমাদের ফ্যামিলি ম্যাটারে তুমি এদিকে রেখেছো কেন? এই ছোট লোক ভিক্ষুক থেকে কেন রাখছো? কারণ ওরাই হচ্ছে আমার প্রমাণ। এরা প্রমাণ? এরা তোমার প্রমাণ? হ্যাঁ, যাদেরকে আমি কোট টাই পরা অবস্থায় রাস্তায় রাস্তায় ভিক্ষা করতে দেখছি, এরাই তোমার প্রমাণ। যাদেরকে লাই দিয়ে তুমি মাথায় তুলছো, এই বাসায় থাকতে দিয়েছো। তুমি যে ওদের ভিক্ষুক বলছো, তুমি কি ওদের আসল পরিচয় জানো? এতদিন তো জানতাম এরা ভিক্ষুক, কিন্তু এখন কেন জানি মনে হচ্ছে ওরা বিশাল বড় একটা গ্যাং এর সাথে জড়িত। বড় বড় লোকদেরকে ধরে টার্গেট করে, তারপরে বড় লোকদের কাছ থেকে সুবিধা ভোগ করে। এবারও আবার ভুল করলেন। আপনি এত বড় একটা কোম্পানির মালিক, এত ভুল করলে হবে? স্যার, আমরা কোনো গ্যাংয়ের অংশ না, আমরা সত্যিকারের ভিক্ষুক। আমরা তিনজন আপনার কোম্পানির খুব সাধারণ একটা কর্মচারী। স্যার, আমাদের জীবনটা অনেক সহজ সরল। এই সহজ সরল জীবনটা ধ্বংস করে দেয় আপনাদের মতো কিছু বড় লোক, যাদের এক সিগনেচারে আমাদের পুরো জীবনটা ছারখার হয়ে যায়। সামান্য একটা কমপ্লেন পেয়ে কোনো কিছু না চিন্তা করে হুটহাট করে আপনার কর্মচারীদেরকে আপনি চাকরি থেকে নট করে দেন। আচ্ছা, চাকরি থেকে নট করে দেওয়ার আগে একবারও কি চিন্তা করেন যে কর্মচারীটাকে আপনি কোম্পানি থেকে বের করে দিলেন, এই যে চাকরিটা চলে গেল, ওই মানুষটার কি হলো? ওই মানুষটার পরিবারের কি অবস্থায় দাঁড়ালো? আপনি তো জানেন না স্যার, যে পরিবারগুলো আপনার জন্য এত কষ্ট পাইলো, ওই পরিবারগুলোর অবস্থা ওই পথে ফকিরের মতনই হয়। কিন্তু একটা কথা জানেন, ওই পথের ফকির যে কারো কাছে হাত পাততে পারে যে কোনো কিছুর জন্য, কিন্তু চাকরিচ্যুত ওই গ্রাজুয়েটরা চাইলে হাত পাততে পারে না। চুপ কর, আমার একটা কথা বলবি না। এইসব